নমস্কার, সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। মা আর সোনামা দুজন বাগানে আছে। এখন মা বলছে একটা ঝুড়ি নিয়ে আসো, তো দেখি চিৎকার করছে। তো আমি এই ঝুড়ি বলতে এই ঝুড়িটা পেয়েছি সামনে পড়ে, এটা নিয়ে চলে আসলাম। এখন বাগান থেকে সবজি তুলতে হবে, আর তারপরে গিয়ে রান্না। মাছ কিন্তু অনেকটাই আছে, কিন্তু গতকাল রাত্রি সেই কারেন্ট চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্ট নেই। এই এক সমস্যা। মাছ শাক সব ফ্রিজে আছে। আর এই যে সকালবেলা আর কি নদীর চরে গেছিলো, গতকালও গেছিলো, আজকেও। তো অনেকটাই মাছ পেয়েছে, সেটা তো আপনারা ডায়েরি পর্বে দেখেছেন। তো সেই মাছ আছে, বাগানে সবজি নেব, আর কি দিয়ে কি রান্না বান্না হয় দেখা যাক। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এদিকে দেখি কোথায় কি না, শাকটা এরমবার এখন দুপুরবেলা তুলে বাসার সময় হয় না। শাকটা বিকেলবেলার দিনে তুলে রাখতে। এইখান থেকে থানকুনি কথা হয়েছে বাবা। এই শাক তুললে তোলা যায়, কি বলতো, শাক তুললে বাসা তোলার সমস্যা, বাঁচার সমস্যা। ও ও মন করবে, দাঁড়া হয়ে গেছে, আমি যাচ্ছি। কটা ওলকপি তুলে নি। গাজর গাছগুলো তুলো না জানা বারা। না না, এই ছাটকা গাজর বড় হবে। ওখান থেকে সারা তুলি তুলি এনে বসিয়ে দিলাম। ওলকপি ভাজা ভালোই লাগে। বড় ওলকপিটা তুলে নাও, নষ্ট হয়ে যাবে তো, তুলে এই পাশে রেখে দিই, সার হবে। এই যে পচে যাচ্ছে, এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। ওইখানটাই জ্বলে মাছ তো এমনি সকালে নিয়ে এসেছিলে মা, আবার ফের ওই ফ্রিজের থেকে ওইগুলো বের করেছো? হ্যাঁ, ওখানে দেখলাম অনেক মাছ। ওই যে বড় সেই বিকেলবেলার মাছ। আমি বলি ও আঁচলে মাছ ফিরিয়ে দিয়েছিলাম, এই সবগুলো পচে যাচ্ছে। এইগুলো তুলে না মুখের দিকটা এটুকু নিয়ে কতগুলো তোর বই যাবো, 3-4টি উঠি মুখের দিকটা এটুকু নিয়ে ও মা, ওর নিয়ে ছায় দাঁড়াও। চল। আর না না বেশি থেকে আর থাক, ওইগুলো দরকারে আরেক সময় ধরো। মা শাক তোলার জন্য বলছিল, তা শাক এই হয়েছে খারাপ না এখান থেকে, কিন্তু খুঁটে বেছে তুলতে একটা সময়, যেটা বেছে খাওয়াটাও তুললে খাওয়া যেত ভালো মতো। তাহলে আজকে রান্না বান্না কি করবো, বাগানটা আর কি তুলবো, একেবারে আসি যখন বলো। আর কিছু তুলতে হবে। আজকের মাছ রান্না দেখো দেখো নেবা, একটা বিট নেবা না, বিট দিয়ে ওর মধ্যে বিট আলাদা করে, বিট বরবটি তুলে ভাজা খালি ভালো। এটা বিট বড়, এইগুলো সব বড় বড় ছোলা কচুটা বানাই, ছোলা কচু মাছ রান্না হবে, খাবে চলবে, চালালি সব চলবে। তোমরা যদি খাও যদি তাহলে তো, না খালি কি করে চলে যদি চালো। মা ওই ছোলা কচুটা পছন্দ, তো ওই জন্য এক কথায় ওদিকে চলে গেল, আর বলো দু মন করলো না। মাম্মা শোনা, বাবারে, এর মধ্যে দেখুন ইঁদুরে মাটি তুলে কি করেছে। কি কি গো, উবাবারি উবাবারি, আমার পায়ে পিঁপড়ে লেগেছে নাকি? এই তো পাতা নেবে, পাতা, এটা নে, মুখে দেবে না। ছোলা কচুর তরকারি রান্না করলি বেশি হয় না, মা খেয়ে নেই বেশি করে, তো ওই জন্য নষ্ট হয় না। যে যে তরকারি দেখো তুমি আর আমি খাই বেশি, সেটা নষ্ট হয় না। আর ওরা কেউ খাবো না বললি, সে আর কেউ খাওয়াতে পারবে আর না। খাওয়া যায় না। আর আমাদের মনে হয় নষ্ট হচ্ছে, নষ্ট করবো, ওর থেকে বাবা খাই নেই। তুই দেখ, কচু শাক একদিন খাওয়ার ব্যবস্থা করলে না, আমি কবের থেকে কচু শাক বলি তা। বড় কচু তুই একটা ও দেখি তো ভুট্টার কি অবস্থা। তুমি কি আর পোক্ত করে ওই খই ভাজি খাদ্য দাও, আর ওই পুড়িয়ে লেবু দিয়ে নুন দিয়ে দিলে। লেবু দিয়ে খাতে গেলি জালি দিয়ে তুলতে হয়, তা তোমরা তো খাচ্ছ না। তাই কি কর? আমার আবার অত ভাল লাগে না বলে আমি গুরুত্ব দিচ্ছি।
ঠিক আছে, সৌরভটা একটু পছন্দ করে। প্রচুর বোয়া বড় চল দেখ, মোটামোটা বোয়া বড় লতি নেট দিয়ে রাখার দরুন আছে এইগুলো। এইগুলো আছে আর অসুবিধা হয়নি, কিন্তু ওদিকে ফুল যেগুলো সূর্যমুখী ফুল সব খেয়ে, দুটো নিচে বেশি নেই। না না বেশি নিয়ে এ বরবটি রে কি অবস্থা, এখানে কেটে কেটে ফেলা কেন? পিয়াই ওইটা দেখছে ঝুল তোল তাই। চলো চলো মা, এটা কি গাছ? ওটা মৌরি। মৌরি না জোয়ান? মৌরির একটা সেন্ট বেরোচ্ছে। এই 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 দাঁড়াও দেখো কি করতে চাইছে। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। বাহ, এইটা ছিঁড়েছে তো, আমি একটুখানি আর সোনামা বেশি করে ছিঁড়েছে তো পুরো মৌরির একটা গন্ধ। চলো, এখানে সূর্যমুখী সব খেয়ে কমপ্লিট। মা বলে ওদের খাওয়ার জন্যই লাগিয়েছি। হ্যাঁ, খোলা কইছ তো বরবটি দেবা? না না না, আর বাড়িও না। তাহলে আর করবো না। বরবটি আবার একদিন পরে। বরবটি ভাজাটা কিরম লাগবে বলো? হ্যাঁ, কপি শুধু মুখির দিকে নেবো একটু। ও পাতা বাগানে দিয়ে যাও। মৌমাছি দেখো ধনে পাতার মধ্যে। হ্যাঁ, মৌমাছি ঘুরে গেছে। কোথায় চাকরি আছে? আমার বাড়ি করে না তো। তোমার বাড়ি করলে তোমরা দেখতে। বাইরে রোদ খুব, আমরা গাছতলা ছায়া এসছি, সেখান থেকে কলা পাতা দরকার আমাদের, ছিঁড়েও নিয়েছে। ও মা, আর দেরি করো না, আর ওই কটা লঙ্কা নাও বুঝলে, আর কিচ্ছু নিতে হবে না। লঙ্কা খানিকটা নিয়ে নেই। লঙ্কাগুলো নিস। এবার বাড়ি গিয়ে বসে বসে আগে মাছগুলো কেটে নিই, তার সবজি পরে কাটবো। তার বোন একটু চ্যান্ডান করে ঘুরে নেক, নাইলে আবার ভেজাল করবেন, বড্ড ভেজাল করে। ওই ধারে দরজা খুলে দেও নি তো। দরজা খোলা নি তো। এই কলাগুলো ও বাড়ির থেকে আজকে সকালবেলা এসছে, দানা কলা আর কাঁচ কলা। রোদ এসে যাবে, ঘরে তুলে দিই। ঠান্ডা থাকবেন বুঝবেন তো, টিনের গরম রোদি ফুল তলায় ঢুকি দাও, বলতে নিয়ে না খালি যদি কটা ডায়রা কালার খাওয়া যাবে। চেয়ার সরে গেলে পড়ে যাবে কিন্তু। ওরা এবার একটু স্নান করি খাবি, দাও দাও ঘুম পাড়ে কেমন অনেক ঘরে উঠে দেবো। আমি মাছ কাটানো কেটে নিই। আজকাল সন্ধ্যেবেলার মাছ তো এইগুলোও কাটতে হবে। এই যে এইগুলো জালে বাই দিল, তার কটা হয়নি, খেয়ে দিলাম। আবার এতে আবার 3টে মাছ নিয়ে আবার ধনে চারা দিলাম। এই যে, আর এইগুলো সন্ধ্যেবেলা সুরমিতে বেবাড়িতে বাড়ি আলি আমি, আর এইগুলো আর জাল বইয়ে কটা ধরে এলাম, তার সঙ্গে এই বাগদাটা পুরো। এইগুলো হচ্ছে কালকের আমার জাল পাওয়া মাছ। আজকে চিংড়ি মাছ রান্না করতে হবে। চিংড়ি মাছ রান্না তো ওলকপি ভাজাটা কি দিয়ে হবে? চিংড়ি মাছ রান্না করতে হবে। এইটা আজকে সকালের মাছ, এই ঝুলিতে এই যে ঢালতেছি। এতে একটা কাঁকড়ার ভাজা নাকি, এই চাওড়া চিংড়ি যে ছোট ভাগের জাল তো, কত বড় বড় চাওড়া, এইগুলো জালে বুঝি। এই গুজালি এখানে এই আলাদা, এই একটা পান খাই দাঁড়িয়ে 3টে ঘুরে বাদে, এই 3টে ওতে 3টে, এইগুলো কেটে নেব। ওই যেটা আবার কাঁটা বলে, ওই 2 পিস করে করতেছি। চিংড়ি মাছ পরে করবো, আজ আসলে মাছগুলো কুটে নি। কালকে 3টে না 4টে পুরল, এই যে এই দুটো আর এই একটা, এই মাছটা বেশ খাতি লাগে বেল,
খুব টেস্টি মাছ এই গুজ্জালি। আবার এ বড় বড় হলি তো আর কথা নেই, না একটা করে কাঁটা। তরকারিগুলো কাজে আগুন লাগে, সুনিতা তার চান করে আসুক, কাটে কুটে আগিয়ে দিয়ে নি। আবার কখন বোন মুখ করে উঠে যাবে আর কিছু করতে দেয় না, তখন আমার আবার কলে গুনে হাঁটতে হবে। লঙ্কাটা গিয়ে বেশ টাটকা লঙ্কা খাচ্ছি, ভালো ভাতের সঙ্গে খড়ে গুঁড়ো খাচ্ছি। ছোলা কচুটা এখন করে হেভি লাগে। ওই বাড়ি খোঁজ নিয়ে তুলে আনতে হবে। খোঁজ নিয়ে দেবে না তো সেখানে গাড্ডা কাটা হচ্ছে না। মাছ দিয়ে ঝোল হবে তো, তাই একটু বড় বড় টাকা দিচ্ছে। এক ঝুড়ি মাছ, এখন সব এইগুলো একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে লবণ হলুদ মাখাবো। মাছ কিছু রান্না করব, কিছু ভাজা রাখবো, যা খাবে যা থাকে এই আর কি। কতটা দেখুন মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া মাছ সব মিলিয়ে মিশিয়ে এই যে। সব এখন এই লবণ হলুদ দিয়ে দেবো। আর মা তো আজকে অনেক কাজই এগিয়ে রেখেছে, মাছ সবজি সবই কাটা কাটা কমপ্লিট। আমি শুধু চান করে এসে চাল ধুয়ে আর এই রেখে দিয়েছি। চাল ধুয়ে কিন্তু চাপাইনি, তার কারণ অনেকটা মাছ ভাজতে হবে, তরকারিটা আগে করে সাইডে দেবো, আর চালটা ভিজতে লাগলে এমনি ধোয়া তো ভালো হয়। আজকে অনেকটা একটা কাছাকাছির চাপ গেছে, যে কারণে ওদিকটাই সময় গেছে। আর আমার সোনা মা তো মাঝে মধ্যে উঠে যাচ্ছে, যখন কাজ হয়ে শুয়ে আছে ওই করছে, কখন উঠে যায়। বিশাল তেতে গেছে একদম কড়াই। হতে থাকে, এদিকেই মাছটা তুলবে। মাছ ভাজলেও তো একটা সময় আছে, আমি তো ওই জন্য দিদিকেই দেবো। ভাত চাপাচ্ছি না তো, এখন চাল ধুয়ে রেখে দিয়েছি না। এই যে ফেসে মাছ মতন ওইগুলো ভাজা রাখবে, এই যে এইগুলো। সেই সকালে বের হয়েছিলাম আর এই এলাম, তারটা নিয়ে গেছিলাম কিন্তু তারটা আবার ফিরিয়ে নিয়ে আসলাম, না হলে এদিকে পাম্প চালাতে পারবে না। আর ওখানে একটা তারের ব্যবস্থা করে এসেছি। বাবা আজকে যা জিনিসপত্র এসেছে, আমার যা ছিল মোটামুটি স্টকে সব খালি করে এসেছে। এ সুস্মিতা, এ তোমাকে মেডেল দেবো, মেডেল দেবো। এই যে আমার মালপত্র সব খালি করে পরিষ্কার করেছে। এখন শাক পাইছি তো জাল ছাড়া আসছে তুলতে না, শাক পাইছি ঘুম ঘুম করে দিই সেই ফাঁকে এখন জালে ছেড়া তুলে নি। ওই মাথায় গেলাম তো দেন আমার সাইডে ঘুম ঘুরিয়ে প্যান ঘুরি ঘুমিয়ে, তাই বলি তাহলে আমি আর ওই মাথায় যাই।
এদিকে 2 কড়াইয়ের মাছ একবার ভাজা হয়ে গেছে, আবার মাছ চাপে দিয়েছি, দিয়ে এদিকে একটু ফোনে কাজ হচ্ছে, সব মিলিয়ে চলছে। পেঁয়াজ কুচিয়ে নিলাম আর এদিকে টমেটোগুলো ছোলা কচুর মধ্যে দিয়েছি। বাবা, মাছ ভাজা কমপ্লিট আমার এতক্ষণে, 2 দিকে দিলাম বলে তাড়াতাড়ি হলো। কড়াই আর একটু তেল দিয়েছি, একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো, লবণ, কচুটাকে ভালো করে এখন ভাজতে হবে। কাঁচা লঙ্কা কেটে নেবো কয়েকটা, 2 তরকারি মতো। মা আবার ওলকপিটা ওই দিয়ে ভজিয়েছে মনে হয়, তাই না মা? বুঝতে পারি। এপাশে তেল দিয়ে একটু কালো জিরে তেলে দিলাম, কাঁচা লঙ্কা, মেথিটা এইদিকে। এটাও বেশ ভালো করে ভালো হয়ে যাচ্ছে, একদম লাল লাল। টমেটোটা বেশি দিয়েছি, বড় করে তরকারি হচ্ছে তো। ফুলকপিটা দিয়ে দিলাম। লবণ দেবো, একটু হলুদ দেবো, জল দিয়ে দেবো। আমার কিন্তু উঠে গেছে, এখন ঠাম্মা জাল ফেলে যাচ্ছে, ওখানটায় আছে। আর একটু জল দেবো এর মধ্যে। এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। ও বোন, তুমি ভালো, একটুখানি বুঝো। ও বোন, বোন তুমি খুব ভালো। বোনের একটু ভালো বললি যদি একটু বসে। ও বোন তুমি খুব ভালো। মাছগুলো সব বেছে নিলাম, যেগুলো তরকারিতে দেবো, যেগুলো ভাজা থাকবে এই। আর এদিকে চিংড়িও বড় কটা ভাজা রেখে দিচ্ছি, আর বাদ বাকিগুলো এই কপি ভাজার মধ্যে দিয়ে দেবো। কপি ভাজাটা অনেকটাই কমে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে কচুর তরকারি কি অবস্থা দেখি। টমেটোটা গলিয়ে দেবো, তার কারণ কচু টচু একদম সব সেদ্ধ হয়ে গেছে, এবারে সব গলিয়ে দিলাম। ভাজাটা নামিয়ে রেখে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো দিয়ে দেবো। কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো জাল ছেলাই। কি হলো? না, তবিল কাটে নেচ্ছে, চশমা খুলে নেচ্ছে চকিতে। আর খুল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই বাবু, একটুখানি 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 আমি এই তো তুমি ওইটা কি হবে? এদিকে আমার তবিলটা ওর দরকার। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তবিলটা দরকার, চশমাটা দরকার, চোখতে খুলে নিচ্ছে। রসুন দরকার। তোমার ধরে আছে, আবার ওদিকে পড়েও যায়। হ্যাঁ, ওই তো করবে ছোট ঠাকুরদার দে ওইটা করে এনে দা, এনে এনে। কালকে সন্ধ্যাবেলা তো দেখুনি বিস্কিট আমার জোর করে করে খাওয়াচ্ছে, হাত হবে না,
হবে না, হবে না, হবে না, ধরে ফেলেছে, ধরে ফেলেছে। এইবার রসুন ফেলে যাচ্ছে। এবার এতে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়েই নামিয়ে দেবো। ও তো বাড়ি এসছে, এসেই বলছে মাছ কি দিয়ে রান্না করছো, কুমড়ো দিয়ে তো করতে পারতে। আমি বলি, থাক, আজকে কচু হয়ে যাচ্ছে। আজকেও কচু, কিন্তু এটা হচ্ছে ছোলা কচু। গতকাল হয়েছিল এমনি কচুরমুখী, কাঠি কচু। কচু কুমড়ো এইসব না হলে আমাদের হয় না। তো যাই হোক, তরকারি আজকে কমপ্লিট। এবারে নামিয়ে আর ভাতটা হয়ে গেলে সব খেতে দেবো। ভাতের জন্য কিন্তু বসে আছি ওর। এইটা মেয়েরা শুধু ভাত দিয়েছে কেন? এত মাছ শাক আমি মেরে আনি। এই তো আলগা হচ্ছে এইবার। দাও, ওর একটু কুড়িয়ে মাছও দাও। না, তোমাকে আগে দেনি দেখি। আমাকে দেওয়ার আগে বুনুর একটু কুবি ভাজা দেওয়া উচিত। ব্যাস ব্যাসগুলো টানলে কি করে হবে? কেন ভাজা টাজা আরো দেবে তো নাকি? মাছ ভাজা আমার বেশি দিবে। না না, আটা দুটো দেওয়া অত দিয়ে না মজা দেওয়া যায়। মেয়েরা কবি ভাজা চিংড়ি মাছ দিয়ে খাবে, ধরো। হুম দিচ্ছি খাওয়াচ্ছি। হুম। ওর বাবা বাড়ি এসছে, এসে স্নান করে ঘুমিয়ে গেল। তা আমি আর কি করবো, না, একটুখানি ঘুমা। মা এই প্রত্যেকদিন মাছ ধরতে যাচ্ছে ভোরবেলা করে, পাগল ও। আমি তো জোর করে ডাক এখন যাবি মাছ তুলেছ কেমন? এবার ওই রাত্রি করে আসছে, আর সকালবেলা আবার উঠতে হচ্ছে। বাবা, না 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 না, কবি ভাজা করে এক গালা নিল খাইয়েছ? শুধু জল, গরমের মধ্যে শুধু জল। আমি তো তোমার একটা মাছ নিয়েছি, মেয়ে তো দাঁত নিয়ে মাছ খাচ্ছে। খাইয়েছেন কি দেবে? দাঁত নিয়ে আর গুড় জলে বুঝিস কিছু? ও মা, কফি ভাজা কিরম লেগে বলতে না? ভাল লাগে বা? অনেকদিন পরে কবি ভাজা খাবো মনে গেল। কবি আমার কবি কিন্তু এসো ওই এইগুলো তো লাস্টের দিকটা এঁচড়টা কোন যেতে হবে। বাঁধা কবি ভাজা থেকে এই কবি ভাজা আমার কাছে বেশি ভালো লাগে। কার কেরম লাগে তো জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। না মা, না মা, তোমার থালায় তুমি হাত দাও তো মা। হ্যাঁ, বাহ, খুব ভালো। হুম। আও আও, দাদা কোথায় গেছে বলো তো? তোমার দাদা কোথায় গেছে? দাদা দাদা, এ দাদা। শুধু মাছ একটু লাগবে, দেখো। হুম, না, শুধু মাছ খাও 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 খাও। এ দাদা, এই ফ্যাস মাছ ভাজা এত ভালো লেগেছে না। আর সবই- দেবো? না, সকালবেলা গরম ভাতে আলু মাখা হবে, ফ্যাস মাছ ভাজা। ও বাম্পার খাবা। এক কাজ করো, তোমরা খেতে পারি মাছটা নাও, আমি ওর নিয়ে একটু উঠছি। হুম, ও ভাত ভেবে মাছ হবে। দারুণ লেগেছে কচু। হ্যাঁ হেভি লেগেছে। সবই তো নদীর মাছই পুড়েছে তো, টাটকা মাছ না। আর দেড় মাছটা যখন নিয়ে এলাম তখন কেমন করে নুটল। আবার এই এখন এই ভাড়া ফেলে যাচ্ছে, যেতে হবে দেখি। সুস্মিতা বোন না খাওয়াতে বইও, আর ও খাবে বুঝে, বোন বসে যাচ্ছে না। ও আবার নিয়ে ওই ধারে দিয়ে ঘুরতেছে, একটু হাঁটতেছে, আর আমরা দুই লোকে খাইয়ে নিচ্ছি। নিয়ে বোনের ধরলে এবার ওরা ভাত খেয়ে নেবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।